ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার কিন্তু হালখাতা খুলেছে, নতুন সরকার এবং নতুনভাবে কার্যক্রম করছে। এই দিনে পহেলা বৈশাখে হালখাতা খোলা হয়, যেখানে সকল বকেয়া পরিশোধ করা হয়। আমরা চাই জাতীয় জীবনে আমাদের যত বকেয়া রয়েছে সেই বকেয়া যাতে পরিশোধ করা হয়, এটা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সেই বকেয়া হচ্ছে জুলাই সনদ। আমরা গণ অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে, সবাই সবকিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে, কিন্তু আমরা জনগণ কিন্তু সেই সংস্কারটা পাইনি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার কিন্তু হালখাতা খুলেছে, নতুন সরকার এবং নতুনভাবে কার্যক্রম করছে। ফলে জনগণের কিন্তু বাকি রয়ে গিয়েছে, রক্তের দেনা, রক্তের শোধ, ঋণ রয়ে গিয়েছে। ফলে আজকের দিনে আমাদের কমিটমেন্ট, আমরা এই যে নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। জনগণের যে আত্মত্যাগ, তরুণ প্রজন্মের আত্মত্যাগ, জুলাইয়ের যে সনদ, সেই সনদকে যারা নানাভাবে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অশ্রদ্ধা করছে, গণভোটের রায় মানতে চাচ্ছে না যারা, আমরা তাদেরকে বলতে চাই যে অচিরেই গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সাথে তারা বেইমানি করেছে। আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে নতুন ভাবে সেইগুলোকে বিল এনে আইনে পরিণত করতে হয়। আপনারা অলরেডি দেখেছেন যে মানবাধিকার কমিশনের, গুম কমিশনের সকল সদস্যরা কিন্তু পদত্যাগ করেছে। অর্থাৎ এই যে প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, আমাদের কিন্তু সাংস্কৃতিক জায়গাতেও প্রতিষ্ঠানগুলোর যেমন দলীয়করণ হয়েছিল, প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজম প্রতিষ্ঠায় ব্যবহার করেছে, একইভাবে আমাদের যে উৎসব পহেলা বৈশাখ, এরকম অনেকগুলো উৎসবকেও দলীয়করণ করা হয়েছিল। এখন কিন্তু আমরা সেই উৎসবগুলোকেও নাগরিক উৎসব হিসেবে আমরা উদযাপন করার চেষ্টা করছি। একইভাবে আমাদের সংস্কারের যে লড়াই, একইভাবে আমাদের সাংস্কৃতিক যে মুক্তির লড়াই, সেটাও চলমান থাকবে।